বাড়িতে আছো নাকি? ঘটক মশাই নাকি? আসো। ও, ভালো আছো? এই তো আছি ভালো। তুমি কেমন আছো ইজ্জত আলী? এই তো আছি ভালোই, কিন্তু ইজ্জত আলীর ইজ্জতটা থাকবে কিনা কথা কবার চাচ্ছিলাম। আচ্ছা বলো, তুমি নির্ভয়ে বলো ইজ্জত আলী। ওই যে কেবল গেল এটা তোমার মাইয়ে না? ওই মা মরা মেয়েটা আছে, ওই দিয়েছে। মাইয়েটা তো ডাঙর হয়ে গেছে, তা বিয়ে শাদী দিয়ে দাও। বিয়ে শাদী দেবো আমরা, গরিব মানুষ, ঘটক মশাই। শোনো, কোথায়? ওই যে ওই গ্রামের ওই যে ওয়াক নামে একটা ছেলে আছে, বয়স একটু বেশি কিন্তু প্রচুর মালকড়ি আছে। বিয়ে দিয়ে দাও, মেয়ে মানুষ, শেষে এলাকাতে কি করবে, তাড়াতাড়ি বিয়ে দিলে চিন্তামুক্ত। তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। কত জমি জায়গা আছে জানো? আমি বলি কি, মেয়ে মানুষ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঘটক মশাই, তুমি বললে তাহলে আমরা তো গরিব মানুষ, একটা একটা ব্যবস্থা করো, তাহলে তাড়াতাড়ি বাধ্যস্থ করতে হবে। আচ্ছা, তাহলে আমি ওদের বাড়িতে যাব। তাদের সাথে আমার কথা হয়েছে, আমি বললে তারা রাজি হবে। তুমি তাহলে দিনক্ষণের বিষয়ে চিন্তা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমার বাড়িতে ঘটক স্যার থাকে? ওই আসছিল তোমার একটু বিয়ের কথা বলা যায়। না বাবা, আমি কেবল ক্লাস 9 এ পড়ি, আমি এখন বিয়ে করুম না বাবা। মানে আমরা গরিব মানুষ, দুবেলা আনি দুবেলা খাই, তোমাকে পড়ালেখা করাবো সেই টাকা তো আমাদের নেই। না বাবা, তাও আমি বিয়ে করুম না। আমি লেখাপড়া করতে চাই বাবা। আচ্ছা দেখো, মেয়ে হয়ে জন্মাইছে মা, এখন তো পরের ঘরে যেতেই হবে। যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। এখন তো গ্রাম অঞ্চলে দেখো কত রকমের কত ঘটনা ঘটে, আমি চাই না তোমার নামে কোনো কলঙ্ক ঘটুক মা। বাবা, তাও আমি বিয়ে করুম না বাবা। আমি লেখাপড়া করে মানুষ আচ্ছা হতে তুমি চাই। যাও, বাবা যে কথা বলবে সেই কথাই শুনতে হবে। আসসালামু আলাইকুম, স্যার আসছো? সকলে ভালো আছো তো? জি স্যার। রোল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4। Yes, sir. আকলিমা, গতকাল স্কুলে আসো নাই কেন? এমনি স্যার। তোমার মন খারাপ? হ্যাঁ স্যার। মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে বলো নির্ভয়ে? হ্যাঁ স্যার, বাড়ি থেকে আমার আব্বা আমারে বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমার বিয়ের জন্য অনেক জোর করতেছে স্যার, আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। ও তুমি ভয় করো না, আমি আসি তোমার পাশে, ঠিক আছে? তুমি তো খুব মেধাবী, হ্যাঁ স্যার, আমি তোমার লেখাপড়া করতে ভবিষ্যৎ চাই। অনেক দূরে, ঠিক আছে? তুমি ডাক্তার হতে চাও, ঠিক আছে? তুমি ভয় করো না, আমি তোমার মা বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? তোমাদের বাড়িতে আমি আজ বিকেলে যাবো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছে? আসি মাস্টার মশাই। Thank you. আমি একটু কথা বলতে আসছি আকলিমার সম্পর্কে। শুনলাম যে আকলিমার বিয়ে ঠিক বলেছি বাবা, আসলে তো আমরা গরিব মানুষ, পড়ালেখা করে আর কি হবে, মেয়ে মানুষ বিয়ে দিতে হবে, বাবার সংসারে কতদিন আর হবে। দেখ একটা বিয়েটা দিয়ে দিই, তোরা ঘর তো করে গেছে, আপনি কি জানেন আপনার মেয়ের বয়স হয় নাই? ও খুব মেধাবী ছাত্রী। বাবা আরে আসলে মেয়ে মানুষ বয়সটা কোনো ফ্যাক্ট নাই, এখন আমরা গরিব মানুষ তো বোঝো, বিয়েটা দিয়ে একটা জামাই সংসারে যাবে, সেখানে যায় সংসার করবে। সে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হবে, তখন সে সংসারে দেখতে পারবে। এবং জানো তো যে সরকার বাল্যবিবাহের একটা আইন করেছে, দণ্ডনীয় অপরাধ। এটা কি তোমার ধারণা আছে? না মাস্টার সাহেব, আমার এই বিষয়ে কোনো ধারণা নাই। তার বাল্যবিবাহ হলে পরে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ঠিক আছে, ঘটক সাহেব, ডেকোরেশন মেশন তো হয়ে গেছে না? কিছু খবর দিন ঘটক। আচ্ছা, বরযাত্রী কিন্তু আসবে 120 জন, খাবার দাবারের জন্য ত্রুটি না হয়।
আচ্ছা, আয়োজন তো ভালো আছে, অনেক লোকজন আছে। আচ্ছা, সবাই ভালো মতো খাবার। আচ্ছা, তুমি তো মানুষ গরিব বলে তো বেশ ভালো আয়োজন করেছো। জি ঘটনা না, আছে, দেখো কমতে নেই, তোমার একটা মাত্র মেয়ে। তোমার মান সম্মান থাকবে। তারা বড় লোক, অনেক জমি জমা আছে। চমৎকার, সুন্দর হয়েছে। আচ্ছা, ওইখানে একটু ইয়ার আলী বাড়িতে আছেন? ইয়ার আলী? প্রকাশ সাহেব, ইয়ার আলী কি ওনার বাড়িতে কি বলছেন? স্যার, আমার মেয়েকে এই যে ইজ্জতের একটা ছেলে নিয়ে আসছে, এই বলবে আমার মেয়ের সাথে বিয়ে আমার ছেলে না। হ্যাঁ, সেটা আমি কিছু জানি না। শিক্ষক সাহেবের কাছ থেকে শুনেছি। তা আপনি কি জানেন না যে বাল্যবিবাহ হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ? শেখর স্যার এদিকে ফেরেন, শেখর স্যার কিন্তু আপনি তো সেটা শোনেন নাই, এটা তো ঠিক হচ্ছে না। আমি মাঠে যাচ্ছি না, আমি কিছু জানি না। আপনি চুপ করে থাকবেন, আপনি কোনো কথা বলবেন না। 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কোন মেয়ের বয়স 18 বছরের নিচে হলে তাকে বিয়ে দেওয়া যাবে না, এবং যদি বিয়ে দেয় সে অভিভাবক, যারা বিয়ে সম্পাদনকারী, যারা যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সবাই লক্ষ টাকা জরিমানা সহ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এটা কি জানেন? আর আপনার মেয়ে তো অনেক মেধাবী, তাকে আপনি ভালো মতো করে পড়াশোনা করাবেন। আর এখন তো সরকার উপবৃত্তি দেয়, আর তারপরে যদি তার সমস্যা হয় তাহলে আপনি আমার মাধ্যমে সরকারের কাছে আবেদন করবেন, তাকে যথেষ্ট সহযোগিতা করব। ঠিক আছে? এখন কি আপনার ভুল কি আপনি বুঝতে পেরেছেন? জি 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 স্যার, আমি ভুল বুঝতে পেরেছি। আমি আমার ছোট মেয়ের বিরুদ্ধে অন্যায় করছিলাম। আমি আর বিয়ে থা দেবো না, আমি একটু পড়ালেখা করাবো, বড় ধরনের চাকরি দেবো। এবং আমি সমাজের কাছে বলতে চাই যে আপনারা কেউ ছোট মেয়েরা বিয়ে থা দিবেন না। বিয়ে থা দিলে যে শাস্তি ঝুঁকে থাকে এবং আর দণ্ডনীয় অপরাধ। তাই আমি চাই আমার মতো কোনো বাবা যেন আর ভুল না করে। স্যার, এটা তো কাপে শাস্তি পেতেই হবে। দারুণ দারুণ আপনাকে আমি রেড সিগন্যাল দিচ্ছি, যদি আপনি এইরকম কর্ম সম্পদ ব্যবহার করার চেষ্টা করেন, আপনাকে আমি এখনো সরাসরি ফেলে করে দিচ্ছি। তুমি আর করবো না, আর করবো না, আর করবো না, আর করবো না। দারুণ